আসসালামু আলাইকুম। তো গত কয়েকদিন ধরে মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে কয়েকজন ধরে এসএমএস করতেছে। তো মানে বলে দিলেও করতে পারতেছিল না, যাই জন্য আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আর কি। আর হচ্ছে আভা কয়েন যেটা 30 তারিখে লিস্টিং হবে, তো ওটা আর কি ভেরিফিকেশন করার জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগতেছে, মানে হচ্ছে আউটলুকের জিমেল লাগতেছে। তো মাইক্রোসফট জিমেলটা কীভাবে ক্রিয়েট করবেন, তো আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নেই। তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে সাধারণ জিমেল বসাবেন এটা কিন্তু না, আপনাকে নিজের জিমেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এটা সাধারণ জিমেল ক্রিয়েট করার থেকে একটু ডিফারেন্ট, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তো এটা ডিফারেন্ট। তো আমরা কি করব, গেট এ নিউ জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। করার পর এখানে আমাকে লিখতে হবে, এখানে কিছু যেটাই হোক লিখবেন, ঠিক আছে। আর বাকি এই অংশটুকু এটা এরকমই থাকবে সেম। তো আমি এখানে লিখলাম অ্যাভাকয়েন পার্সোনাল, যেটাই হোক লিখলাম। তো এটা যদি কারো অ্যাকাউন্ট থাকে এই নামে তাহলে কিন্তু হবে না, নেক্সট অপশানে ক্লিক করলেও যাবে না, ঠিক আছে। তো যদি এর রেড চিহ্ন আসে তাহলে আপনি আবার ব্যাক করবেন বা অন্য নাম দিবেন, যে কোনো যেটা ইচ্ছা। দেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিই। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন নেক্সট করব। নেক্সট করলে এইরকম একটা অপশান আসতেছে। তো এইরকম অপশান যদি আসে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমাদের ভেরিফিকেশন করতে হবে, এটা আপনি মানুষের দ্বারা করতেছেন না বটের দ্বারা করতেছেন, তারা এটা আইডেন্টিফাই করতে চাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই অপশানে ক্লিক করব না, আমরা ভয়েস শুনে করব, ভয়েস শুনে করাটা বেটার। তো এই যে ভয়েস অপশান আছে এখানে ক্লিক করব, ক্লিক করলাম। তো এটা কিভাবে করবেন এটা একটু আমি আগে ক্লিয়ার করে দিই। আপনি যখন এই যে ভয়েস অপশান আছে এখানে প্লে করবেন, তো আপনাকে 3টা অপশান দিবে, ঠিক আছে। 3টা অপশান দিবে, 3টা অপশানের মধ্যে আপনাকে চিনতে হবে যে এই যে উপরে কোশ্চেন করছে দেখেন, হুইচ অপশান ইজ সাউন্ড অফ ওয়াটার। তো 3টা অপশান দিবে, 3টা অপশানের মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোনটা পানির সাউন্ড, ঠিক আছে। সেটা একাধিক হলে হবে না কিন্তু। তো আমি জাস্ট এটা দেখাইতেছি, শুনি ভয়েসটা। Option 1. Option 2. Option 3. Detail participant behind that, cosine to side software and make it between mother. আচ্ছা, এখানে 3টা অপশান দিয়েছে, 3টা অপশানের মধ্যে একটা কিছুই বলতেছে না। তো একটা পানির ভয়েস দিয়েছে আর একটা হচ্ছে মানুষের ভয়েস দিয়েছে। তো 3টার মধ্যে পানির ভয়েস যেখানে থাকবে সেটা আমাকে বসাইতে হবে। তো এখানে যেহেতু পানির ভয়েস ছিল 2-এ, তো আমি এখানে 2 লিখবো, লিখে ডান করলে আপনার ভেরিফিকেশান কমপ্লিট, ঠিক আছে। এই প্রসেসে করে নিতে হবে। বা এখানে এইরকমও থাকতে পারে যে আপনাকে বলতে পারে যে এখানের মধ্যে একজন ব্যক্তি কথা বলতেছে, একজন ব্যক্তি কথা বলতেছে, তো ওই ব্যক্তিটাকে আপনাকে চিনতে হবে। যেমন কোনো অপশানে থাকবে যে 2জন ব্যক্তি কথা বলতেছে, কোনো অপশানে থাকবে অন্যরকম কিছু কথা বলতেছে, এরকম অপশান থাকবে, ঠিক আছে। তো সেটা আপনাকে বুঝে শুনে মার্ক করতে হবে। আর এটা যে দেখাচ্ছে আনএবল টু কমপ্লিট ইউর রিকোয়েস্ট, এটা হচ্ছে একটু সমস্যা দেখা দেয়। এরকম যদি আসে তাহলে আপনি একটু ভিপিএন ইউজ করবেন, ভিপিএন ইউজ করার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করলে ঢুকে যাবে, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। এটা জাস্ট দেখাইতেছে এতটুকুই। যদি এইরকম অপশান বা এরকম যদি সমস্যা মানে আসে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ঝামেলা হচ্ছে, ঢুকতে পারতেছেন না,
তখন যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন, সুপার ভিপিএন হোক বা 1 ভিপিএন হোক, যে কোনো ভিপিএন ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই। তো এটা আপাতত এতটুকুই কাজ। তো অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এটা একটু টেকনিক্যাল এরর বা অন্যরকম, যে আমি ভিপিএন ইউজ করি না এই জন্য এটা দেখাইতেছে। তো এতটুকু ছিল হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা, ঠিক আছে, মাইক্রোসফট অ্যাকাউন্টটা। তো মাইক্রোসফট অ্যাকাউন্টে আমি কি ক্রিয়েট করলাম সেটা কিন্তু আমার মনে আছে, abacoinpersonal@outlook.com। তো এখন আমি abacoin চলে যাব সরাসরি। আচ্ছা, এই যে আপনার abacoin ঢোকার সময় এই জিনিসটা একটু বুঝাই দেই। abacoin ঢোকার সময় এই যে একটা জিনিস বুঝাইতেছে। তো প্রথমে বলতেছে যে 28 তারিখে একটা স্ক্রিনশট নিতে আপনার অ্যাকাউন্টের, দেন বলতেছে হচ্ছে আপনার টোন ওয়ালেট কানেক্ট আছে নাকি সেটা অবশ্যই দেখতে বলতেছে। দেন তারা বলছে হচ্ছে 30 তারিখটা, মানে যেটা 9টা ইউটিসি দেখাইতেছে, ঠিক আছে। তো এটা আমরা বিকেল 3টার দিকে বাংলাদেশ সময় 30 তারিখে ক্লেম করতে পারবো, ঠিক আছে। আর লিস্টিং সম্ভবত 4টার দিকে হবে এমন সময়। তো এখানে এই যে চেক ওয়ালেট কানেকশানে ক্লিক করব। তো ক্লিক করলে আচ্ছা, তো ক্লিক করলে এরকম অপশান শো হবে। তো এখানে আমাকে এই যে এটাই ভেরিফিকেশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই ভেরিফিকেশানে ক্লিক করি আমি এখন করে দেখাই। আচ্ছা, এখানে ক্লিক করলে আপাতত আমার কিচ্ছু হচ্ছে না, যেহেতু আমার ভেরিফিকেশান স্ট্যাটাসটা ওকে, ঠিক আছে, এই জন্য। তো এখানে আপনার ঢুকতে হবে। এখানে ঢোকার পর আপনি কি করবেন, তাদের abacoin যে টেলিগ্রাম চ্যানেল আছে ওটাতে আপনি প্রথমে হচ্ছে জয়েন দিবেন। দেওয়ার পর আপনার যে আউটলুক জিমেলটা আছে, যেটা আমি abacoin পার্সোনাল যেটা জিমেল ক্রিয়েট করলাম, তো ওই জিমেলটা ওখানে নিয়ে বসায় সেভ করে দিতে হবে। সেভ করার পর যদি কোড চাই তাহলে আপনার ওই জিমেলে একটা কোড যাবে, কোডটা ওখানে বসাইতে হবে। আর যদি কোড না চাই এমনিতেও যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো লক্ষ্য রাখবেন আপনার টোন কিপার ওয়ালেট কানেক্ট আছে কিনা, অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে কিনা, এই দুটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার উইথড্র জন্য এটা ইম্পর্টেন্ট। আর এই যে মেন ব্যালেন্স আছে এটার আপনার 10% আপনাকে দিবে, ঠিক আছে। 10% কয়েন আপনাকে দিবে, সেটা আপনি উইথড্র করে আপনি ওয়ালেটে নিতে পারবেন, ওয়ালেট থেকে এক্সচেঞ্জার। তো কোন এক্সচেঞ্জার হবে আপাতত বুঝতে পারিনি, আমার মনে হয় বিটগেট এক্সচেঞ্জার যেটা আছে সেটাতে লিস্টিং হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এখানে কিছু ট্যাক্স আছে, এই ট্যাক্সগুলো নতুন যারা আছেন, ঠিক আছে, নতুন যারা আছেন তারা এই সবগুলো ট্যাক্স করে নিলে মোটামুটি 500 কয়েনের মতো আপনার চলে আসবে। তো সেখান থেকে 50টা কয়েন তো পাবেন, এতটুকু তো পাবেন, ঠিক আছে, লস নাই, ঠিক আছে। দেন এই যে যারা আপনাদের কয়েনগুলো স্ট্যাকিং করছিলেন, তো এই যে স্ট্যাকিং অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার রিমুভ অপশান থাকবে। তো স্ট্যাকিং থেকে রিমুভ পুরোটা কয়েনগুলো রিমুভ করে আপনার মেন অ্যাকাউন্টে রেখে দিবেন, ঠিক আছে। এটা ছিল ফুল প্রসেস, আর কোনো প্রসেস নাই আপাতত। এই যে লিস্টিং বলছে 30 তারিখে, তো ওয়েট করেন, দেখা যাক কী হয়, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন, এখনও বলতেছে ইনভাইট করার জন্য। দেখেন, যদি 24 ঘন্টার মধ্যে যদি আপনি ইনভাইট করেন তাহলে আপনি এই পুলটাই জয়েন হতে পারবেন, মানে সেখান থেকে আপনি abacoin টোকেন পাবেন, ঠিক আছে। এই পুলে আপনি জয়েন হবেন। তো যেহেতু বলতেছেন, আর যতটুকু হোক এগুলো ট্যাক্স কমপ্লিট করলে তো মোটামুটি একটা কয়েন আসতেছে, তো লস নাই। যারা যারা করতে চাচ্ছেন নতুন তারা করতে পারেন, যে তারা নিজেরাই প্রমোট করতেছে, তো ক্ষতি নাই, ঠিক আছে। আমার যদি একদিন আমি যদি 500 কয়েন বা 600 কয়েন কালেক্ট করতে পারি, এখানে শুধু ট্যাক্স করে কিন্তু কয়েন কালেক্ট করা যায়, কারণ মাইনিং এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ক্ষতি নাই বা ওইরকম লস নেই, যেহেতু আপাতত এখন পেমেন্ট পাওয়া যাচ্ছে না। সেখান থেকে যদি আমার $2 বা $3 বা $5 যতটুকুই আসে সেটা আমার লাভ, ঠিক আছে। তো এতটুকুই ছিল আচ্ছা।